ভোররাত থেকে কখনো মুষলধারে কখনো থেমে থেমে অবিরাম বৃষ্টি, তাতে নাজেহাল অবস্থা জনজীবনে। গেল ২ মাসে ৩ দফা বন্যায় নাকাল হয় সিলেটবাসী। সেই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও টানা বৃষ্টিতে নতুন করে জলাবদ্ধতার কবলে নগরবাসী। এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর যতনপুর, মেন্দিবাগ ও উপশহরের কয়েকটি জায়গায়। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গন্তব্যে গেছেন অনেকেই। এতে জনমনে আবারও তৈরি হয়েছে বন্যার আতঙ্ক। বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যা হচ্ছে, দেখেন আমি হসপিটালে যাব, রাতকে মনে করেন 12টার দিকে ওষুধ আনছি, এখন আবার বন্যা হয়ে গেছে। এই এলাকাত বৃষ্টি হইলে এই দিনে নিচে সালা ফ্লাডগুলা ওই দেখেন আপনি, এগুলা তো সব ডুবিয়ে যায়। ব্যবসাও তো একবারে লটো, ব্যবসা একদম নাই, একবারে জিরো ব্যবসা। এটা কালভার্ট কিছু আছে আপনার, ইটারে কাম করাইতে হইব আপনার, এর আগে এই এলাকার জলোচ্ছ্বাস বন্ধ হইব, এর আগে হইতো না। এদিকে আবারও ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কবলে ভাটির জেলা সুনামগঞ্জ। এরই মধ্যে সুরমা নদীর তীরবর্তী আরপিননগর, সাহেববাড়ি ঘাট, বড়পাড়া, মল্লিকপুর, নবীনগর, ষোলঘর ও লঞ্চঘাট এলাকায় পানি প্রবেশ করেছে। ডুবে গেছে পৌর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট। আবারও ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক। জেলা শহরের সাথে যান চলাচল বন্ধ রয়েছে তাহিরপুর উপজেলার। এই নিয়ে তৃতীয়বার পানি বাড়ায়, কিন্তু আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ভাই। আমরা আসলে কি করি এখন আমরা আসলে বুঝতে পারতেছি না। এদিকে রিক্সা হওয়া যায় না, দোকানে যাইতে গেলে অনেক পানি ভাঙা যাওয়া লাগে। এদিকে তো চলাচলের খুব অসুবিধা হয়, আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আরো 2বার বন্যা হয়েছে, মানে আরেকবারও গেছে, 3বারও গেছে বন্যা। উত্তর আরপিনগর সুনামগঞ্জ এবার অবস্থা খারাপ। চারিদিকে বন্যার যে অবস্থা, খুব কষ্ট হচ্ছে চলাফেরার জন্য। রাস্তাঘাটে কোমর পানি, বাজার থেকে গিয়া মোমবাতি এনজি পানি, কারেন্টের জোরে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য মতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাতে আবারও বন্যার শঙ্কা তৈরি হয়েছে। রাত থেকে ভারী বৃষ্টিতে থই থই পানি গাজীপুর মহানগরীর কলেজ গেট, শফিউদ্দিন রোড, টঙ্গী বিসিক, চেরাগ আলীসহ অর্ধশতাধিক এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল। দেখেন নোংরা পানি, এর মধ্যে যাচ্ছি, অনিশ্চিত গোসল করতে হবে, কাপড়ও পরিষ্কার করতে হবে। 10 মিনিট 20 মিনিট এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্লাস এই যে পানি সরতে চায় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিনও লেগে যায় পানি সরতে। অনেক সময় রিক্সা নিয়ে গাদ্দায় পড়ে জায়গা, অনেক রুগী নিয়ে গাদ্দায় পড়ে জায়গা দেখা যায় না। ময়লা আবর্জনা, আর তারপরে যত বৃষ্টি হয় আমাদের ড্রেন লাইনগুলো অত বড় না এত পানি যাওয়ার জন্য। যখন নির্বাচন আসে তখন তো জনপ্রতিনিধিরা আসে, বিভিন্ন রকম আমাদের কথা বলে, এই করব ওই করব, বাস্তবে কিছুই না। শামীমা রহমান শাম্মী, এখন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।